পিছনে কিছু বাদর আছে, এরা খাগড়াছড়ির স্থানীয় বানর, তো এদের উঠতে অতটা ঝামেলা হয় না, কিন্তু আমাদের দেখেন লাঠি নিয়ে উঠতে হচ্ছে। অবশেষে আমরা সেই বিখ্যাত কংলাক পাহাড়ে চলে এসেছি। মূলত লুসাই উপজাতিদের সমাধি স্মৃতি স্তম্ভগুলো এখানে রয়েছে। এখানে কোনো কবর নেই, কিন্তু যারা যারা মারা গিয়েছেন তাদের স্মরণে এই স্মৃতি ফলকগুলো এখানে রয়েছে। সাজেকের কুকুরগুলো কিন্তু খুবই সুন্দর, যত কুকুর দেখবেন সবগুলোই খুব লোমশ এবং একটা ডিফারেন্ট জাতের, খুবই সুন্দর। এটা কি আপনার পালা? জি জি। কি নাম? এটার নাম হলো রোজি। রোজি? রোজি মেয়ে নাকি? হ্যাঁ মেয়ে। মেয়ে কুকুর। আপনারা এখানে আসলে বিজিবি ক্যাম্প দেখতে পাবেন। এর কারণ হচ্ছে এটা কিন্তু বর্ডার এলাকা এবং এটাই সর্বশেষ প্রান্ত। খাগড়াছড়ির সাজেকের অত্যন্ত বিখ্যাত একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে কংলাক পাহাড়। আর এই পাহাড়ে কিভাবে যেতে হয়, কতক্ষণ সময় লাগে, কতটুকু সময় আপনাদেরকে ট্রেকিং করতে হবে, আর এখানে লুসাই উপজাতিদের কি কি দেখতে পাবেন তা নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, সাজেকের একটা চমৎকার সকালে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন কংলাক পাহাড়ে যাব। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন একটু গাড়িতে উঠবো, আর এই গাড়িতে করেই আমরা কংলাক পাহাড়ে যাব। গতদিন আমরা সাজেক ভ্যালির হেলিপ্যাডের অনেকটা অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, তবে আজকে আমরা আবার রওনা দিয়েছি সাজেকের মূল আকর্ষণ কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। বলতে গেলে এটি সাজেকের একেবারে শেষের প্রান্তে পড়েছে, আর এই জন্য আমরা যে গাড়িতে করে এসেছি ওই গাড়িতে চেপেই এখন আমরা সেই কংলাক পাহাড়ে যাচ্ছি। আর এই ভ্রমণ কিন্তু প্যাকেজ রেটের সাথেই ইনক্লুডেড, অর্থাৎ এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। আর আগেই আপনাদেরকে বলেছিলাম আমরা সর্বমোট ৯,৫০০ টাকা প্যাকেজে এই সাজেক ভ্যালিতে এসেছি। মূলত খাগড়াছড়ি থেকে সাজেকের প্যাকেজ হলো ৯,০০০ টাকা, কিন্তু আমরা যেহেতু মাটিরাঙ্গা থেকে এসেছি এই জন্য ৫০০ টাকা বেশি নিল। আর কথা বলতে বলতে আমরা কিন্তু সাজেকের হেলিপ্যাড এরিয়ায় আবার চলে এসেছি। আর এদিকে আসতেই সাজেকের বিখ্যাত লাল রিসোর্টটা আমাদের চোখে পড়ল, আর এটার পরেই রয়েছে সেই বিখ্যাত হেলিপ্যাড। আমরা এখন এদিকে একটু নেমে আপনাদেরকে ঘুরে দেখাবো। অবশেষে আমরা হেলিপ্যাডে চলে আসছি। এটা হচ্ছে সেই বিখ্যাত সাজেক 0 কিলোমিটার, সবাই ছবি তোলে। আর এই পাশে হচ্ছে আর্মিদের কিছু স্মৃতি ফলক। হেলিপ্যাডটা দেখে আমরা এখন রওনা দিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আর এদিকে একটা আর্মি ক্যাম্প রয়েছে, আর আর্মি ক্যাম্পের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, যার কারণে ওই পথটুকু আমরা আর ভিডিও করলাম না। আমরা এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। এখানে একটা নির্দিষ্ট দূরত্ব মতো গাড়ি যায়, এরপরে অবশ্যই হেঁটে উঠতে হয়। আমরা অবশ্যই ট্রেক করে উঠবো। এখানে একপাশে পাহাড়, প্রচুর কুয়াশা জমে রয়েছে। শীতকাল হওয়ার কারণে সকালবেলা তেমন একটা মেঘ জমেনি, তবে অনেক কুয়াশা জমেছে, যেটাকেও দূর থেকে দেখতে অনেকটা মেঘের মতোই লাগছে। কংলাক পাহাড়ের এদিকেও কিছু রিসোর্ট করা হয়েছে। আপনারা যারা নিরিবিলি থাকতে চান তাদের জন্য এই রিসোর্টগুলো খুবই চমৎকার। এখানে অনেকটা নিরিবিলি আপনারা থাকতে পারবেন। তবে এইদিকে রিসোর্টগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে লাক্সারি হিল ভিউ রিসোর্ট, যার কারণে এই দিকের ভাড়া কম্পারেটিভলি অনেক বেশি। এখান থেকেও আমাদেরকে বেশ খানিকটা পথে যেতে হবে ওই কংলাক পাহাড়ে চড়ার জন্য। আমাদের হোটেল থেকে এই কংলাক পাহাড় পর্যন্ত গাড়িতে করে আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগলো। এক কথায় সাজেক থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে এই কংলাক পাহাড়ের অবস্থান। বেশ কয়েক বছর আগেও এই পথে মানুষজনকে হেঁটেই আসতে হতো, কারণ তখন গাড়ি চলাচলের জন্য ভালো কোনো রাস্তা ছিল না। তবে বর্তমানে চমৎকার রাস্তা তৈরি করা হয়েছে গাড়ি চলাচলের জন্য, আর এই কারণে পর্যটকরা অনেকটা আরামেই এই কংলাক পাহাড় ভ্রমণ করতে পারে। এই রাস্তায় দুইটা গাড়ি পাসিং হওয়া খুবই ঝামেলা। বামে নেন, বামে জায়গা। কংলাকের সিঁড়িতে চলে এসেছি। এখান থেকে আমাদেরকে ঢাল বেয়ে উপরে উঠতে হবে।
অবশেষে আমরা কংলাক পাহাড়ে উঠছি। এগুলো কি বাস? কত করে দিদি? 10 টাকা ভাড়া। এই যে বাস না, তুমি একটা হলেই হবে। পাহাড়ের উপরে উঠছি। আসলে এখানে উপরে ওঠাটা খুব কষ্ট, খুব ঝামেলা হয়। এখানে পিছনে কিছু বাঁদর আছে, এরা খাগড়াছড়ির স্থানীয় বানর, তো এদের উঠতে অতটা ঝামেলা হয় না, কিন্তু আমাদের দেখেন লাঠি নিয়ে উঠতে হচ্ছে। এদিক দিয়ে পাহাড়ের উপরে ওঠাটা আসলে তেমন একটা ঝামেলা না, কিন্তু সামনে পাহাড়ে খুব খাড়া ঢাল রয়েছে। এই জায়গাটা আসলে উপর থেকে ভিউটা অনেক চমৎকার। আমরা এখন ধীরে ধীরে উপরে উঠে যাবো ইনশাআল্লাহ। আগে এই কংলাক পাহাড়ে বেশ খানিকটা পথ হেঁটে তারপরে উঠতে হতো, কিন্তু বর্তমানে তেমন একটা পথ কিন্তু হাঁটতে হয় না। একেবারে ফাইনাল পাহাড়ের চড়াইটা উঠলেই কংলাক পাহাড়ে পৌঁছে যাওয়া যায়। আর এই পাহাড়ে উঠতে সর্বসাকুল্যে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে, কারণ নিচ থেকে এই ঢালের উচ্চতা মাত্র 150 ফুট উঁচু। এই কারণেই খুব আরামই উপরে চলে যাওয়া যায়। এটা কি জিনিস? হলুদ? এ কয় টাকা? 10 টাকা। তাই তো এখানে হলুদ বিক্রি করছে বাচ্চারা। এখানে আমরা হলুদ কিনলাম। আমরা কিন্তু আস্তে আস্তে কংলাক পাহাড়ে উঠে গিয়েছি। আসলে এখান থেকে উঠতে খুব বেশি একটা সমস্যা হয় না, ইজিলি ওঠা যায়। অনেকেই ওঠে এবং অনেক ট্যুরিস্ট দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে কিছু ট্যুরিস্ট আসছে আসলে। এবং অবশেষে আমরা কিন্তু সেই বিখ্যাত কংলাক পাহাড়ে চলে এসেছি। এই জায়গাটা খুব সুন্দর করে সিঁড়ি বানিয়ে রেখেছে। এগুলো কিন্তু সবই স্টোন হিল, দেখে মনে হচ্ছে মাটি, কিন্তু মাটি না, এগুলো পাথর। এই পাথর কেটে কিন্তু এগুলো বানানো। তার আগে চমৎকার একটা এন্ট্রি রয়েছে। অবশেষে আমরা সেই বিখ্যাত কংলাক পাহাড়ে চলে এসেছি। এখানেও রিসোর্ট করা হয়েছে। এই পাহাড়ের উপরে উঠে প্রথমেই হাতের ডান দিকে আপনাদের একটা উঁচু পাহাড় চোখে পড়বে। মূলত এটি উঁচু স্থান হলেও এই জায়গাটি কিন্তু এখানকার স্থানীয়রা তাদের পূর্বপুরুষদের সমাধিস্থল হিসাবে ব্যবহার করে থাকে। আসলে এই জায়গায় কাউকে সমাধিস্থ করা হয়নি, তবে তাদের স্মরণে একটা ফলকচিত্র এখানে বানানো রয়েছে। আর এই কারণেই এখানকার স্থানীয় লুসাইদের কাছে এই জায়গাটি খুবই পবিত্র একটা জায়গা। এবং এই স্টোনটা পার হয়ে আপনারা উপরে একটা দোকান খুঁজে পাবেন। ন্যাচারাল ভাবে চমৎকার একটা বেঞ্চ বানানো রয়েছে, বাঁশ দিয়ে বানানো হয়েছে। এবং কংলাকের উপরে আপনারা বিভিন্ন টাইপের খাবার খেতে পারবেন। এখানেও চা রয়েছে, পেঁপে আছে, কলা আছে, সাথে এখানকার এই পাহাড়ি আখ রয়েছে। 20 টাকা একটা আনারস, 50 টাকা। চা কত পাশে? 30। দুধ চা না? আর রং চা? রং চা 20 না? আমাকে একটা দুধ চা দেন। হ্যাঁ, ওইদিকে কংলাকের একটা ভিউ পয়েন্ট রয়েছে। ধন্যবাদ। এই দোকান থেকে সোজা ওই দিকে চলে গেলে আমরা চলে যাব কংলাকের মেইন ভিউ পয়েন্টে। তবে এই দিক দিয়ে যাওয়ার পথেই আপনাদের চোখে পড়বে সেই লুসাই উপজাতিদের কবরের স্মৃতিফলকগুলো। এখানে লুসাই উপজাতিরা থাকেন এবং ওনাদের কবর এখানে এইভাবে পাথরের সিম্বল দিয়ে দেয়। ওনারা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকেন এবং তারই স্মারকলিপি এখানে লাগিয়ে রেখেছে। সম্ভবত আশেপাশে কোনো জায়গায় এখানে কবর হবে ওনাদের। আমরা সামনে যাব। এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, তাই এই জায়গাটা এখান দিয়ে বন্ধ করে দিছে যাতে কেউ না যেতে পারে। মাস্টার দিয়ে এভাবে বন্ধ করে দিছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ, যার কারণে এই জায়গাটা বন্ধ করে রাখছে। এখানে জায়গায় জায়গায় লুসাইদের দোকান রয়েছে, দোকানে আপনারা চা খেতে পারবেন। এখানে লুসাই উপজাতির বাড়িও রয়েছে জায়গায় জায়গায়। ওনারা আসলে পাহাড়ের বিভিন্ন জায়গায় বাড়ি বানিয়ে থাকে। নিচের দিকে আরও বাড়ি রয়েছে, ওগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে মেইন ভিউ পয়েন্ট এই কংলাক পাহাড়ের। দোকান রয়েছে, আপনারা জায়গায় জায়গায় দোকান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। এখানে আবার খাবারের ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, এখান থেকে দূরে আপনার এক পাহাড় পরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারত।
ভারতের মিজোরাম সীমানা, এটাই বাংলাদেশের শেষ প্রান্ত। আপনারা এখানে আসলে বিজিবি ক্যাম্প দেখতে পাবেন। এর কারণ হচ্ছে এটা কিন্তু বর্ডার এলাকা এবং এটাই সর্বশেষ প্রান্ত। আরও মজার ব্যাপার হচ্ছে এখানে একসময় বড় বড় গাছ ছিল, এক একটা গাছ বের ছিল এক একটা বাড়ির মতো, সেগুলো সব কিন্তু কেটে ফেলা হয়েছে। এখন এই আধুনিকতার ছোঁয়ায় প্রকৃতি কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এখন যেসব গাছ আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো রিসেন্টলি লাগানো হয়েছে, কিন্তু এই বন পরিবেশে অনেক বড় সাইজের গাছ ছিল এক সময় এবং এটা ঘন জঙ্গল ছিল পুরো জায়গাটাই। বন্ধুরা, এটা হচ্ছে কংলাকের মেন ভিউ। প্রচন্ড গরম বেড়ে গিয়েছে, তাই জ্যাকেটটা খুলতেই হলো। আর এখান থেকে কিন্তু চমৎকার পাহাড়ের দৃশ্য দেখা যায় এবং প্রতিদিন প্রচুর পর্যটক আসে এখানে। আসলে বাংলাদেশের মেইন স্পট অনেকগুলো বন্ধ থাকার কারণে এখন এই সাজেক অঞ্চলে প্রচুর লোকের সমাগম হয়। কংলাক পাহাড় হচ্ছে বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত একটি পাহাড়। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1800 ফুট। মূলত সাজেক ভ্যালিটি রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্টভাবে দেখা যায়। এছাড়াও চারিদিকে পাহাড়, সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। মূলত সাজেকের রুইলুই পাড়া হতে এই কংলাক পাড়ার দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। আর সাজেকের হেলিপ্যাড থেকে পুরোটা পথ যদি আপনারা হেঁটে আসেন তাহলে আপনাদের সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এই পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয়দের তথ্য মতে এই পাড়ার পাশে বড় বড় কমলা বাগান থাকার কারণেই এই জায়গাটাকে কমলাক পাড়া বলা হতো। আর এই পাহাড়ের নিচেই রয়েছে কমলাক নামক একটা ঝর্ণা। মূলত এই ঝর্ণার নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয়েছে কমলাক পাহাড়। পাড়ার লোকজনের উপার্জনের প্রধান মাধ্যম হচ্ছে জুম চাষ। আর জুম চাষের মধ্যে এখানে সবচেয়ে বেশি চাষ করা হয় হলুদ, আদা এবং কমলা। তবে কংলাকে রয়েছে প্রচুর পরিমাণে পানির সংকট। আর এই কারণেই প্রতিটি বাড়িতেই আপনাদের চোখে পড়বে এক বা একাধিক পানির রিজার্ভার। কংলাক পাহাড়ে লুসাইরা বসবাস করে। আমরা এখন লুসাই উপজাতিদের ঘর বাড়ি দেখবো, ওনারা এখানে কিভাবে থাকে। চলুন একটু জানার চেষ্টা করি। ভালো আছেন? ভালো আছেন। এবং এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে। প্রতিটি দোকানে আপনারা দেশীয় ফল এবং বিভিন্ন আইটেম পাবেন। কলা রয়েছে, আনারস, পেঁপে, এছাড়াও বিভিন্ন রকমের চিপস, চকলেট, বিস্কিট রয়েছে। আনারস কত করে? আনারস সাইজ বুঝে ওইটা 100 টাকা আর ওইগুলো 130 টাকা করে। 130 টাকা না? পেঁপে কত করে বেচেন? পেঁপে সাইজ বুঝে এটা হলো 80 টাকা, 40 টাকা, 20 টাকা এরকম। ও, বিভিন্ন দামের না? বিভিন্ন দামের সাইজ বুঝে। আচ্ছা। এগুলো সব আবার ফরমালিন মুক্ত। দাদা, আপনারা এখানে স্থানীয় না? জি জি। আপনারা কোন জাতির অন্তর্গত? আমরা ত্রিপুরা। ত্রিপুরা আপনারা? এছাড়া লুসাই, পাংখোয়া এরা আছে আর কি। আপনারা কবে থেকে আছেন এখানে? ও, এখানটা আমি জন্মের পর থেকে আছি। আপনার এখানে কে কে থাকে? আপনার বাবা মা সবাই আছে না? জি, সবাই আছে। এখানেই বাসা নাকি? হ্যাঁ, এখানে একটু দূরে আর কি। আচ্ছা, এখান থেকে ভারতের সীমানাটা কত দূর? সীমানা এটা হলো মিজোরাম, প্রায় পড়বে আপনার 30-40 কিরকম কিলো। এখান থেকে যায় কিভাবে? ওই যে পাহাড়ি রাস্তা? ওদিকে রাস্তা আছে, আপনারা মোড়ে গেছিলেন, ওখানে একটা রাস্তা আছে, ওইটা বর্ডার ও, রাস্তা। ওই যে মোড়ের যে রাস্তাটা ওই সোজা গেলে ওইখানে বর্ডার চলে গেছে না? এদিক দিয়ে যাওয়ার কোনো উপায় নেই? না, এদিকে সব পাহাড় না? পাহাড় জঙ্গল এগুলো। এগুলো জঙ্গল? ও। কষ্ট, অনেক কষ্ট। আপনার এই জঙ্গলে হরিণ টরিণ পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। এগুলোকে আপনারা ধরেন নাকি? কেউ ধরে, কেউ ধরে না। ও, আচ্ছা, আচ্ছা। শিকারি গিয়ে আর কি। শিকারী যারা থাকে তারা ইয়ে করে। এখানে লুসাইরা থাকে না? ওনারা তো খ্রিস্টান, আপনারা তো হিন্দু না? ত্রিপুরারা? ত্রিপুরারা অনেকে খ্রিস্টান আছে, আমিও খ্রিস্টান ধর্মাবলী। অনেকে হিন্দু আছে, বেশিরভাগ হিন্দু ধর্মাবলী লোক বেশি আর কি। আচ্ছা, আচ্ছা। ত্রিপুরার ভিতরে। কেউ কেউ আবার খ্রিস্টান। খ্রিস্টিয়ান, হ্যাঁ। ও, আপনারা এখানে যে চার্চটা আছে এখানে আপনাদের ওই উপাসনা যে করেন? সামনে যে একটা চার্চ আছে। ও, এখানে একটা চার্চ আছে নাকি? হ্যাঁ, ওই সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া তো ওইখানেও দেখলাম একটা হ্যাঁ, চার্চ আছে। এখানে ওদিকে 2টা চার্চ আছে। ওইখানে আপনাদের অনুষ্ঠান হয়? সব ওখানে। ওইখানে সব বড়দিন বা ইয়া যে সানডে, স্টার সানডে যেগুলো আছে সব ওইখানে হয়। বন্ধুরা, এখানে চমৎকার একটা কুকুর রয়েছে। সাজেকের কুকুরগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা যত কুকুর দেখবেন সবগুলোই খুব লোমশ এবং একটা ডিফারেন্ট জাতের, খুবই সুন্দর। এটা কি আপনার পালা? জি জি। কি নাম? এটার নাম হলো রোজি। রোজি? রোজি মেয়ে নাকি? হ্যাঁ, মেয়ে। ও, মেয়ে কুকুর।
এটার নাম রোজি, এটা মেয়ে কুকুর, দেখুন খুবই সুন্দর। সে কিন্তু এখন আদর নেওয়ার জন্য বসে আছে। দেখুন আর একটা আছে, এটাকে, এটার নাম কি? লিলি। লিলি, হ্যাঁ দুইটাই মেয়ে না? এটা আপনার নিজের না? জি আমাদের নিজের। আচ্ছা। আমরা পেঁপে খাবো, তাই পেঁপে কাটা হচ্ছে এখন। কলা কত করে নেন আপনারা? 20 টাকা করে আলু। 20 টাকা হালি না? এটা তো পাহাড়ি কলা। আমাদের পেঁপে চলে এসেছে, পাহাড়ি পরিবেশে পেঁপে, খুবই মজা, কিছুটা কাঁচা কিছুটা পাকা, সুস্বাদু। এখানে আপনার বড়ই পাবেন, চা রয়েছে, আনারস রয়েছে। আর অবশেষে আমরা কংলাক পাহাড়ের লুসাই পল্লীতে চলে এসেছি। এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে লুসাই উপজাতির। তাদের অধিকাংশের পেশাই হচ্ছে হস্তশিল্প, আবার অনেকে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে, অনেকে আবার পর্যটকের কাছে বিভিন্ন ধরনের ফল ফলাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। আর এখানকার দোকানগুলোতে একই রকমের পণ্য সামগ্রী পাওয়া যায়। বিভিন্ন রকমের ফল ফলাদি থেকে শুরু করে এখানে আসলে আপনারা বাঁশের ভেতরে চা খেতে পারবেন। আর আগেই আপনাদেরকে দেখিয়েছি এই চায়ের একটা ভিন্ন ফ্লেভার রয়েছে। এখানে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে নতুন করে, আবার এখানে একটা গ্রাম রয়েছে লুসাই গ্রাম, এখানে লোকজন থাকে এবং এখানে রিসোর্টও রয়েছে। এটা কি বুনছেন? ফুলের একটা রাখিত। ও ছাতা, ছাতা ছাতা। ও মাথায় দেন, মাথায়? এই হ্যাঁ মাথায় দেওয়ার জন্য ছাতা। ও বাঁশ দিয়ে বোনেন না? আচ্ছা, এগুলো বিক্রি করেন নাকি আপনারা নিজেরা ব্যবহার করে বিক্রি করেন? এগুলো কত করে বিক্রি করেন? হ্যাঁ 100 টাকা তুমি নিয়ে যাও। বুঝছি বুঝছি। আমাদের সব আমার কাছে। এটা ঝাড়ু, ঝাড়ু ফুল না? জানো এটা ঝাড়ু আপনারা নিজেরাই এটা এখান থেকে পাহাড় থেকে সংগ্রহ করেন না? এগুলো হচ্ছে তুমি লাগে ঝাড়ু, এই পাহাড়ের ইয়ে থেকে ওনারা কিন্তু এগুলো সংগ্রহ করে। এগুলো হচ্ছে 20 টাকা করে ঝাড়ু, পাহাড়ি ঝাড়ু। এই যে দেখেন, আপনারা এসে এগুলো কিনতে পারবেন। জায়গাটা হচ্ছে লুসাই পাড়া, সবাই এখানে দৈনন্দিন কাজে ব্যস্ত। দাদা ভালো আছেন? ভালো আছেন না? আপনি কি বানাচ্ছেন? এই কাঠ নিয়ে আসলেন নিচ থেকে? এগুলো কি লাকড়ি পোড়াবেন? মানে যে দেখেন ঝাড়ু, এগুলো কিন্তু ওনারা বানিয়ে রাখে এবং এগুলো ওনারা বাজারে বিক্রি করে। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় চমৎকার কুকুর দেখতে পাবেন আপনারা, কিন্তু সবই পালা কুকুর, সবাই চমৎকার জাতের কুকুরগুলো পালে। এখানে নিচেও বসতি রয়েছে, আর এখানে দোকান আছে। এই দোকানে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। এখানে চকলেট, চিপস ইত্যাদি বিভিন্ন রকম আইটেম রয়েছে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা এসে চাইলে আপনারা দুপুর এবং রাতের খাবার খেতে পারবেন। এই কংলাক পাহাড়ের উপরে নতুন নতুন অনেকগুলো রেস্তোরাঁ এবং রিসোর্ট করা হয়েছে, তাই আরামে আপনারা এখানে এসেও থাকতে পারবেন। এখানে দেখেন এই চমৎকার একটা মসজিদ বানানো হয়েছে। আর এটা হচ্ছে লুসাই গ্রাম, আবাসিক এলাকা। এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ, রক প্যারাডাইস। পাহাড়ের উপরে এখানে স্থানীয় যারা লুসাই উপজাতি রয়েছে তাদের ঘর বাড়ি এগুলো। এটা হচ্ছে নামাজের জায়গা, নতুন করে এটা বানানো হয়েছে। আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন মাশাআল্লাহ। আপনারা চাইলে এই ভিউ পয়েন্ট থেকে চমৎকার ভিউ দেখতে পাবেন। আর এখানে পানি কিন্তু ঝামেলা, এই জন্য এই যে দেখেন পানি ওনারা নিয়ে আসে, এগুলো কিন্তু দৈনন্দিন কাজে ব্যবহার করে। এখানেও রাতে বারবিকিউ পার্টি হয় এই কংলাকের উপরে, এবং এখানে আপনারা ব্যাম্বু চিকেন খেতে পারবেন। এখানে আরও দোকান রয়েছে এবং এখান থেকে আরও একটা ভিউ পয়েন্ট রয়েছে। দেখেন কত কষ্ট করে বাড়িঘর বানানোর জন্য জিনিসপত্র সংগ্রহ করে এই পাহাড়ের উপরে মানুষ। দাদা এটা দিয়ে কি বানাবেন?
ঘর তৈরি হবে না, বাড়ি বানানোর জন্য। এখানে অনেকগুলো নতুন নতুন রিসোর্ট তৈরি করা হয়েছে, মেঘকুটির নামে বিভিন্ন রকমের রিসোর্ট। কংলাকের উপরের রিসোর্টের ভিউও সুন্দর, তার পাশাপাশি সাজেকের তুলনায় এখানে কিন্তু একটা আলাদা নীরবতা আপনারা পাবেন। যারা নীরব প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য এই কংলাকের রিসোর্টগুলো হচ্ছে একটা পারফেক্ট চয়েস। আপনারা এসে এখানে থাকতে পারেন এবং চমৎকার একটা প্রাইভেট পরিবেশ আপনারা পাবেন ইনশাল্লাহ। সুতরাং কংলাক পাহাড় থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খাগড়াছড়ি ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।